বাঁকুড়ার একদম দক্ষিণ পশ্চিমে একটি গ্রাম হলো নিশিন্দিপুর। মানচিত্রের একদম কোণে পড়ে আছে এই গ্রাম। বাবা, নিশিন্দিপুর হলো কালীর গ্রাম। আমি কলকাতা থেকে এসেছি গবেষণার কাজে। নিশিন্দিপুরের ইতিহাস জানতে এসেছি। ষষ্ঠী পূর্ণ হলে মাটি আবার রক্ত চাইবে। মানুষ যখন নিজের লোভকে না বলে তখনই তন্ত্র পূর্ণ হয়। আমি রক্তবীজ। নমস্কার, গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা প্রিয়া ঘোষের লেখা কালীর ছায়ায় রক্তবীজ। কিছু গ্রাম মানচিত্রে থাকে না, তারা থাকে মানুষের ভয়ের ভিতরে। নিশিন্দিপুর তেমনই এক নাম, যেখানে সন্ধ্যা নামলেই রাস্তা ছোট হয়ে আসে, আর রাত নামলেই জেগে ওঠে রক্তের স্মৃতি। এখানে দেবী বন্দী আর দানব জন্মায় মানুষের লোভে। আজকের এই গল্প কোনো কল্পনা নয়, এই গল্প সেই সত্য যাকে ভুলে থাকার জন্য মানুষ দেবতার নাম নেয়। যদি সাহস থাকে তবে শুনুন। শুরু হচ্ছে আজকের গল্প। বাঁকুড়ার একদম দক্ষিণ পশ্চিমে একটি গ্রাম হলো নিশিন্দিপুর। মানচিত্রের একদম কোণে পড়ে আছে এই গ্রাম। সরকারি খাতায়ও এখন আর আলাদা করে নথিভুক্ত নেই এই গ্রামের নাম। তবুও লোকমুখে বহু প্রচলিত এই পুরনো গ্রাম, প্রচলিত তার পুরনো ভয় আর কুসংস্কারের জন্য। এই গ্রামের নাম এখনও মানুষের মুখে শোনা যায়। বলা হয়, যে পথে নিশিন্দিপুরে ঢোকা যায় সেই কাঁচা রাস্তা সন্ধ্যার পর আপনা আপনি ছোট হয়ে যায়, যেন গ্রাম নিজেই চায় না কেউ তার ভিতরে ঢুকুক। এক মায়ার জাল যেন এই গ্রাম, কেউ ঢুকলে একবার নাকি সহজে বেরোতে পারে না। শীতের শেষ দিক, ফাল্গুনের বাতাসে তখনও হালকা কুয়াশা। সেই কুয়াশা চিরে কাঁচা রাস্তা ধরে একা সাইকেল চালিয়ে আসছিল অরুণাভ চট্টোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করে সে। বিশেষ করে গ্রাম বাংলা তন্ত্র মন্ত্র, শাক্ত সাধনা আর লুপ্তপ্রায় বিশ্বাস তার গবেষণার বিষয়। এর আগে সে বহু গ্রামে গেছে তার গবেষণা বিষয়ের জন্য। তবে সে এবার বুঝতে পারেনি তার এই গ্রামে আসা তার অতীত জীবনের সাথে কতটা যুক্ত। এই গ্রামে আসা মানে তার জীবনে কতটা অংশের পরিবর্তন। সে পরিণত হবে এক বদলে যাওয়া নতুন অরুণাভতে। এই গ্রাম তার অতীত জীবনের অনেকটা সত্য সামনে এসে দাঁড় করাবে। নিশিন্দিপুরের নাম সে প্রথম শুনেছিল এক বুড়ো ওঝার মুখে। একটি গবেষণার কাজে এক স্থানে গিয়েছিল সেখান থেকেই। গবেষণার সূত্রতে বুড়ো ওঝার সাথে অরুণাভর নিশিন্দিপুর নিয়ে আলাপ বেশ জমে উঠেছিল। তার মুখেই শুনেছিল নিশিন্দিপুর নিয়ে এতদিনের লোককথা। নিশিন্দিপুরের ইতিহাস সম্পর্কেও সে জেনেছিল, কিন্তু তার পুরোটা শোনা হয়নি, কারণ দুর্ভাগ্যবশত সেই স্থানে থাকাকালীনই সেই বুড়ো ওঝা মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। তবে মৃত্যুর সময় সে অরুণাভকে কিছু কথা বলে গিয়েছিল আধো আধো ভাষায়। বাবা, নিশিন্দিপুর হলো কালীর গ্রাম। ওখানে এখনো রক্তবীজ বেঁচে আছে। এই রক্তবীজ না মরলে যে মা নিজে বাঁচতে পারবেন না। মা যে তার অপেক্ষায় আছে। মুক্ত করো। কিন্তু সে স্থানে থাকা অন্যান্য ব্যক্তিরা কেউই এই কথার গুরুত্ব দেয়নি, কিন্তু অরুণাভ দিয়েছিল। কারণ সে মনে করে লোকমুখে যা প্রচারিত হয় তার পেছনে কিছুটা তো সত্য অবশ্যই আছে। এরপর তার গবেষণা ক্ষেত্র ঠিক হয় নিশিন্দিপুর। গ্রামে ঢোকার মুখেই সাইকেল থামিয়ে দিল সে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল তার মনে হচ্ছিল কেউ অন্ধকার থেকে যেন তার দিকে তাকিয়ে আছে এক নজরে। অরুণাভ তবু এগিয়ে চলল, সবটা অগ্রাহ্য করে। ওই ওঝার মুখ থেকে এই গ্রামের সেই কালী মায়ের মন্দিরের কথা অরুণাভ শুনেছিল। সে ঠিক করে নিয়েছিল তার গবেষণার কাজ প্রথম শুরু করবে মন্দির থেকেই। সুতরাং সে প্রথমে মন্দিরের পথেই যেতে শুরু করলো। সে মন্দিরে যাওয়ার পথ আগেই শুনেছিল গ্রামবাসীর কাছ থেকে। তবে এখন রাস্তায় জনমানুষের লেশমাত্র নেই। গ্রামের রাস্তা সন্ধ্যার পর এমনিতেই খালি হয়ে যায়।
তবে এই গ্রামের পথঘাট যেন বেশি নিঃসঙ্গ, নিস্তব্ধতায় ভরা। সন্ধ্যা হতেই গ্রামের মানুষ যে যার ঘরে দরজায় শিকল টেনেছে। এরপর গ্রামবাসীর দেখানোর মতো পথ ধরেই অরুণাভ মন্দিরের দিকে এগিয়ে গেল। চারিদিকে ঝোপঝাড়, শাল পলাশের জঙ্গল, আর তার মধ্যখানে সেই ভাঙা মন্দির। মন্দিরের সামনেই রয়েছে শ্মশান ঘাট। শ্মশান ঘাটে দু একটি শবদেহ নতুন করে এসেছে এবং কিছু শবদেহের চিতা জ্বলছে। তবে অরুণাভ শ্মশানের দিকে তেমন লক্ষ্য করল না, কারণ জায়গাটা শুনশান হয়ে পড়েছে, সেখানে আর কিচ্ছু নেই। তবে মন্দিরটা দেখে অরুণাভর বুক কেঁপে উঠল। মন্দিরে প্রতিষ্ঠিত দেবীর অপরূপ রূপ, কালো পাথরের কালী মূর্তি, চোখ দুটো যেন সত্যিই জ্বলজ্বল করছিল। মায়ের জিভ প্রায় বক্ষ স্পর্শ করেছে, রক্তাভ লাল জিভ তার কেশরাশি বিন্যাস করেছে কোমর পর্যন্ত। ভালো করে খেয়াল করলে দেখা যায় মূর্তির পায়ের কাছে এখনো একটা শুকনো রক্তের দাগ, আর তার পাশে পড়ে রয়েছে একটা নরখুলি। সে আগেই শুনেছিল এই মন্দিরে এখনো পুজো হয়। হঠাৎ পেছন থেকে একটা ভাঙা গলার আওয়াজ পেল সে। অরুণাভ ঘুরে দাঁড়াতেই দেখল এক বৃদ্ধ লোক তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে, পরনে ধুতি ও কালো মাখানো ফতুয়া। তার চোখ দুটো অস্বাভাবিক লাল। বৃদ্ধ জিজ্ঞেস করল, কে বাবা তুমি, আর এখানেই বা কি করছো এখন? আমি কলকাতা থেকে এসেছি গবেষণার কাজে, নিশিন্দিপুরের ইতিহাস জানতে এসেছি। বৃদ্ধ অদ্ভুতভাবে হেসে উঠল অরুণাভর কথা শুনে। এ হাসি যেন এক শীতল ভয় ধরানো হাসি। ইতিহাস না বাবা, এই গ্রামের সবটাই সত্য, শুধু বাইরের মানুষরা মেনে নিতে চায় না। তবে তুমি এখানে বেশিক্ষণ থেকো না, যাতে তোমারই বিপদ হবে, কারণ এখানে যে স্বয়ং মা সর্বক্ষণ উপস্থিত থাকেন। এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে বেরিয়ে গেল ধীর পায়ে। অরুণাভ তৎক্ষণাৎ মন্দির থেকে ফিরে গ্রামে যেখানে তার থাকার ব্যবস্থা হয়েছে, অর্থাৎ একটি পুরনো স্কুল ঘরে ফিরে গেল। পরদিন সকালে সে গ্রামটা ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়ল। গ্রামে ঢুকতেই অরুণাভ বুঝল এ গ্রাম একটু অন্যরকম। বাড়িগুলো সব কাদা মাটির, জানালা আটকানো নেই, দরজাও আটকানো নেই, কিন্তু কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না, যেন সবাই লুকিয়ে আছে কোনো এক অজানা ভয়ে। গ্রামটি ঘুরতে ঘুরতে সে শেষ পর্যন্ত উঠল মণিমালা দাসীর বাড়িতে। বিধবা মহিলা, একাই তিনি বসবাস করেন। তিনিই গ্রামের একমাত্র মানুষ যিনি বাইরের লোকের সঙ্গে কথা বলেন। অরুণাভ কিছু প্রয়োজনীয় কথা, অর্থাৎ এই গ্রাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিল মণিমালা দাসীর কাছ থেকে। এরপর সে সেখান থেকে ফিরে এলো। রাত নামতেই গ্রামটা বদলে গেল। রাতের সেই চিরচেনা নিঃসঙ্গতাকে পেরিয়ে আজ যেন শব্দের খোঁজ পাওয়া যাচ্ছে এই গ্রামে। দূরে শ্মশানের দিক থেকে ঢাকের আওয়াজ ভেসে এলো। অরুণাভ এই ঢাকের শব্দ পেয়েই শ্মশানের দিকে যাবার জন্য মনস্থির করল। সাথে তার নোটবুক ও পেনটা নিয়ে নিল। যদি সেখানে সে কিছু পায় তবে তা সে নোট করে রাখবে। গ্রামের এখনকার বাতাস যেন বেশ ভারী। বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত গন্ধ, ধূপ আর পচা মাংসের এক মিশ্র গন্ধ। অনতি দূরেই ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। পথে অরুণাভের সাথে মণিমালা দাসীর আবারও দেখা হয় তার বাড়ির সামনে। আসলে মণিমালা দাসীর বাড়ি মন্দির যাবার পথেই পড়ে। ওই শ্মশানের দিকেই যাবার রাস্তার শেষ বাড়ি হলো তার। আজ কি কোনো বিশেষ পূজা আছে? অত ঢাকের শব্দ আসছে। মণিমালা ধীর এবং স্থির কণ্ঠে বলল, আজ অমাবস্যা, আজ যে কালীর রাত। অরুণাভের তখন সে বৃদ্ধর কথা মাথায় আসে। সে জানিয়েছিল তাকে এই পুজোর কথা। এখানে কি তন্ত্র সাধনা হয়? অরুণাভর এমন কথা শুনে মণিমালার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। হয় না বাবা, হচ্ছে এখন। ঠিক তখনই অরুণাভের চোখে পড়ল মণিমালা দাসীর উঠোনের কোণে। উঠোনের মাটিতে আঁকা একটা তন্ত্রচক্র। ভালো করে খেয়াল করতেই দেখা যায় এই চক্র একদম তাজা রক্তে আঁকা। চক্রের মাঝখানে লেখা, রক্তবীজ জাগ্রত হোক। হঠাৎ দূর থেকে এক নারীর আর্তচিৎকার ভেসে এলো। কিছু খেয়াল করে উঠবার আগেই তার নিশ্চুপ হয়ে গেল। তারপর আবার নিস্তব্ধতা। আবার সেই নিস্তব্ধতার ভেতর থেকে ভেসে এলো এক গভীর পুরুষ কণ্ঠ। ষষ্ঠী পূর্ণ হলে মাটি আবার রক্ত চাইবে। অরুণাভ এবার বুঝতে পারল সে শুধু তথ্য সংগ্রহ করতে আসেনি, বরং সে ঢুকে পড়েছে এক জলজ্যান্ত তন্ত্রের চক্রে।
ক্রমেই রাত বাড়ছিল। ততক্ষণে ঢাকের শব্দ প্রায় কমে এসেছে। মণিমালা দাসী অরুণাভকে শ্মশানের দিকে যেতে বারণ করল। সেখানে নাকি ভয়ানক মরণ খেলা চলছে। অরুণাভ তা এক বাক্যে মেনে নিল, কারণ তার কাছেও এই নিশিন্দিপুরের রাত যেন ভয়ানক বলেই মনে হচ্ছে। খামোখা সে আর যাওয়ার জন্য জোর করেনি। সেই রাতটা কাটানোর জন্য মণিমালা দাসীর বাড়িতেই থেকে গেল সেদিন। নিশিন্দিপুরে রাত নামা মানে শুধু অন্ধকার নামা নয়, একটা অন্য সময় শুরু হওয়া। বাতাস ভারী হয়ে আসে, অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। আর দূরে শ্মশান এবং মন্দির থেকে ভেসে আসে ধূপ, পোড়া মাংস আর কাঁচা রক্তের গন্ধ। আর শোনা যায় বাঁশঝাড় থেকে শিয়ালের ডাক, আর কাঁচা রাস্তায় শোনা যায় শবদেহ নিয়ে যাওয়া সেই কণ্ঠস্বর। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। অরুণাভ কিছুতেই ঘুমোতে পারছিল না। একে তো নতুন জায়গা, তার উপর মণিমালা দাসীর বাড়ির মাটির ঘরের চাল থেকে মাঝে মাঝেই মাটির গুঁড়ো পড়ছিল, যেন ছাদের ওপরে কেউ ধীরে ধীরে হাঁটছে। তার ফলেই এই মাটির গুঁড়ো ঝরছিল। হঠাৎ আবারও ঢাকের আওয়াজ, এবার আগের থেকে আরও সশব্দে। অরুণাভ আস্তে করে দরজা খুলে বাইরে তাকালো। সে দেখল কুয়াশার মধ্যে দিয়ে কয়েকটা ছায়া এগিয়ে যাচ্ছে। পুরুষ, নারী, এমনকি দু একটা শিশুও। সবাই কালো কাপড়ে ঢাকা, তাদের হাতে মশাল জ্বলছে আর মুখে এক অদ্ভুত মন্ত্র। ক্রিং 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 মহাকালী স্বাহা। এসব দেখে অরুণাভের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ কালী পুজো নয়। সে মণিমালাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু দেখলো মণিমালা দেবী কোথাও নেই। ঘর ফাঁকা। সে উঠোনে আসলো। উঠোনে এসে দেখলো উঠোনে পড়ে আছে শুধু একটা লাল পাড় সাদা শাড়ি, এবং তার রক্তে ভেজা। অরুণাভের বুক ধড়াস করে উঠল। সে আর দেরি করল না, ছায়াগুলোকে অনুসরণ করতে লাগলো। গ্রামের শেষ প্রান্তে শ্মশান, বড় বড় শাল গাছ, তাদের ডালগুলো যেন রাতের আকাশকে চাদরের মতো ঢেকে রেখেছে। শ্মশানের মাঝখানেই সেই পুরনো কালী মন্দির চকচক করছে। আজ মন্দিরের সামনে একটা তন্ত্রবেদী, কিন্তু কাল এসব কিছুই ছিল না। আর বেদির ওপর বাঁধা একটা মানুষ, কিন্তু তাকে দেখতেই অরুণাভের চক্ষু চড়ক গাছ। এ যে মণিমালা দাসী। তার মুখে লাল কাপড় গোজা, চোখ দুটো যেন ফুলে আছে। হঠাৎ একজন লোক সামনে এগিয়ে এলো। লম্বা কঙ্কাল ষাঁড়, গলায় নরখুলি দিয়ে বানানো মালা, পরনে লাল রঙের বসন, তার কপালে উল্টো ত্রিশূল আঁকা। সে বলে উঠল, রক্তবীজ তন্ত্র পাঠ করা শুরু করো। আর সঙ্গে সঙ্গে সবাই একসাথে মন্ত্র জপতে শুরু করলো। রক্ত ঝরে সে আবার জন্ম নিক। অরুণাভ বুঝল এ গ্রামের তান্ত্রিক, যার কথা সে মণিমালা দাসীর কাছ থেকে শুনেছিল। তার নাম ভৈরব মুখুজ্জে। একসময় কলকাতার বড় তান্ত্রিক ছিল। নিষিদ্ধ সাধনার জন্য সমাজচ্যুত হয়ে এখানে এসেছে। এখানে এসে সরল গ্রামহীন মানুষের ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করছে এই সাধন মুখার্জি। বেদির পাশে রাখা ছিল এক বিশাল খড়গ। খড়গের ধার লাল হয়েছে, যেন সে আরও রক্তে ভিজতে চাইছে। ভৈরব খড়গ তুলতেই আকাশে মেঘ গর্জে উঠল। বজ্রপাতের আলোয় অরুণাভ দেখল বেদির নিচে আঁকা তন্ত্রচক্র নড়ছে। মন্দিরের আশেপাশে আরও কিছু জন চিৎকার করে উঠল, নড়ছে, ওই তো নড়ছে নড়ছে। তৎক্ষণাৎ মাটির ভেতর থেকে কিছু শব্দ শোনা গেল। ঠিক তখনই ভৈরব চিৎকার করে উঠল, কালীর ছায়ায় রক্তবীজ জেগে ওঠো, ওঠো জেগে। সে খড়গ নামালো। খড়গের ধারে সে তার বুড়ো আঙুল কাটল। রক্ত ছিটকে পড়ল তন্ত্রচক্রে। আর তখন মাটির ভেতর থেকে উঠে এলো একটা কালো হাত। হাতের নখগুলো লম্বা, সরু আর পচা এক কালো হাত। মাটিতে কাটা দাগ পড়ে যাচ্ছে নখের আঁচড়ে। মণিমালা ভয়ে চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে কেউ। অরুণাভ আর সহ্য করতে পারল না। সে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে সে চেঁচিয়ে উঠল, থামুন, এখানে এসব হচ্ছেটা কি? সবাই থমকে গেল অরুণাভ চিৎকারে। ভৈরব তান্ত্রিক ঘাড় ঘুরিয়ে ধীরে তাকালো তার দিকে। সে বলে উঠল, কে তুমি? কিন্তু তুমি যেই হও, এখানকার দেবীকে তুমি চেনো না। তার পুজোতে ব্যাঘাত ঘটিও না। ব্যাঘাত ঘটালে তোমাকেও রক্ত দিতে হবে।
কিন্তু তখনই হঠাৎ মন্দিরের কালী মূর্তির চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ল। ঢাক থেমে গেল, চারিদিক নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার ভেতর থেকে এক নারী কণ্ঠ ভেসে আসলো। রক্তবীজ আমার শত্রু, কিন্তু তার রক্তেই আমার শক্তি। ভৈরব থমকে গেল। অরুণাভের শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। এই কণ্ঠ দেবীর নাকি অন্য কিছুর? মাটির ভেতরের হাত এবার পুরো বেরিয়ে এলো। তারপর আরেকটা হাতও বেরিয়ে এলো। শ্মশানের মাটি ফেটে উঠছে সে হাত। খসখস শব্দের সঙ্গে মাটির ভেতর থেকে বেরিয়ে আসা হাতগুলো মানুষের নয়। চামড়া কালচে, শিরা উঁচু হয়ে আছে, নখগুলো লোহার মতো শক্ত। ভৈরব চিৎকার করল। দ্বিতীয় বলি আনো শীঘ্রই, মা এখনো তুষ্ট হননি। ছায়াদের একজন ঘুরে তাকালো অরুণাভের দিকে। সাধন ঘুরছে পিছনে সরে গেল। এখনো পূর্ণ হয়নি, এখনো সময় বাকি। হঠাৎ শ্মশানের মাঝখানে আগুন জ্বলে উঠল। আগুনের শিখার মধ্যে এক নারী অবয়ব দেখা গেল। কালো, দীর্ঘ জটা, রক্তে ভেজা জিভ, কিন্তু মুখে কোনো করুণা নেই। আছে শুধু বন্দিত্বের ক্লান্তি। এ কালী মূর্তি নয়, এ এক আবদ্ধ শক্তি। নারী কণ্ঠ আবার ভেসে এলো। যে রক্ত ফেলেছে সেই আমার শিকল। অরুণাভের মাথার ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল। সে সব বুঝে ফেলল। রক্তবীজ আসলে কোনো দেবতা নয়, সে এক প্রাচীন অসুর সাধক, যার রক্ত পড়লেই জন্ম নিত তার আর এক রূপ। দেবীরা তাকে মারতে পারেনি, তাই এক কৌশল তার শক্তিকে বন্দি করে রাখা হয়েছিল কালীর ছায়ায়। কিন্তু মানুষের লোভ। মিথ্যা কথা, রক্তবীজ দেবীকে শক্তি দেয়, বলি ছাড়া মুক্তি নেই। অরুণাভ এগিয়ে এসে বলল, না, তুমি ভুল পড়েছ তন্ত্র। তুমি তন্ত্রের ভুল ব্যাখ্যা দিয়ে মরণ খেলায় মেতেছ শুধুমাত্র। এ শুধুমাত্র মানুষকে মেরে ফেলার পদ্ধতি এবং মানুষের ভেতরে ভয় ছড়িয়ে দেওয়ার এক প্রাচীন কৌশল। বলি নয়, প্রায়শ্চিত্ত দরকার। তুমি কি জানো হে ছোকরা তন্ত্রের কথা? অরুণাভ পকেট থেকে বের করলো এক পুরনো পাণ্ডুলিপি। মণিমালার বাড়ির মেঝের নিচে সে পেয়েছিল সেই লিপি। মণিমালা দাসীর বাড়িতে যখন সে ওই ছায়া দেখেছিল, তখন তার সন্দেহ আরও গাঢ় হয়েছিল। তাই সেই মণিমালা দাসীর বাড়ি ভালো করে পর্যবেক্ষণ করে মণিমালা দাসীর ঘরের মেঝের নিচ থেকে সেই পাণ্ডুলিপি পেয়েছিল। তার নাম রক্তবীজ নিবারণ তন্ত্র। সে এটা পড়তে শুরু করলো সবার সামনে। যে রক্ত চায় তা ভুল, তাকে রক্ত দিও না। যে শক্তি বন্দী, তাকে মুক্ত করো, মুক্তি দাও তাকে। ভৈরব চমকে গেল। সে মনে মনে চিন্তা করল, আমি তো বহু বছর আগে এই পুঁথি নিষিদ্ধ করে দিয়েছি, যাতে আসল সত্যিটা মানুষ না জানতে পারে। এই মন্দির, এই অঞ্চলেতে আমারই আধিপত্য থাকবে। এই আধিপত্য আমি কিছুতেই হারাতে দেব না। সে চিৎকার করে বলে উঠল, এ পুঁথি তুমি কোথা থেকে পেলে? এটা তো নিষিদ্ধ। ঠিক তখনই মণিমালা হঠাৎ চিৎকার করে উঠল। তার শরীর কাঁপছে, তার মুখ দিয়ে অন্য কারো কণ্ঠ বেরিয়ে এলো, আমি রক্তবীজ। চারিদিকে ছায়ারা আতঙ্কে ছুটোছুটি শুরু করলো। মণিমালার শরীর থেকে কালো ছায়া বেরিয়ে এলো, মানুষের মতো, কিন্তু চোখে কোনো মণি নেই। তার চোখ যেন নিকষ অন্ধকার। সে এগিয়ে এলো অরুণাভের দিকে। তুমি আমাকে চিনেছ একমাত্র, তাই আমার তোমাকেই চাই। ভৈরব খড়গ তুলল। সে জোরে জোরে চিৎকার করে বলল, না, এসব মিথ্যা। ও আমার দেবতা, ও বলিতেই তুষ্ট হয়। খড়গ নামার আগেই মণিমালা দাসীর শরীরের ভেতর থেকে ছায়া হাত তুলল। ভৈরব থেমে গেল। হঠাৎ তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, 1 ফোঁটা, 2 ফোঁটা, আর প্রতিটি ফোঁটা পড়তেই মাটিতে ছোট ছোট ছায়া জন্ম নিতে লাগলো। রক্তবীজ হেসে উঠল, আমাকে মারলে আমি আর বেশি করে জন্ম। অরুণাভ চিৎকার করে উঠল, থামো, এই মরণ খেলা এবার থামাও। এই তন্ত্রচক্র এবার শেষ করো। অরুণাভ যখন দেখল রক্তবীজের সংখ্যা আরও বেড়েই চলেছে, তখন সে পাণ্ডুলিপির শেষ মন্ত্র পড়ল। যে নিজের রক্ত চায়
তাকে নিজেরই রক্তে বেঁধে দাও। হঠাৎ আকাশ ফেটে বজ্রপাতের শব্দ হলো। তখন সেই বেদির সামনে জ্বলন্ত আগুনের যজ্ঞতে কালীর অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। হঠাৎ দেবীর কণ্ঠস্বর শোনা গেল সেই আগুনের যজ্ঞ থেকে। ভৈরব, তোমার লোভে এই গ্রাম মরেছে, তোমার উন্মাদ মৃত্যু খেলায়। তৎক্ষণাৎ এক অলৌকিক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেই দেবীর অবয়ব অর্থাৎ কালীর জটা থেকে আগুন বেরিয়ে এলো। ভৈরব চিৎকার করল। আগুনের সেই ঝলসানিতে রক্তবীজের ছায়া চিৎকার করে উঠল। আমি মরব না, আমি আবার ফিরব। দেবী ধীরে ধীরে মিলিয়ে গেলেন। যাওয়ার আগে বললেন, মানুষ যতদিন লোভী থাকবে ততদিন তন্ত্র অভিশাপী থাকবে। আগুনের সব ছায়া পুড়ে গেল। সেই আগুন ভৈরব সাধককেও পুড়িয়ে ফেলল। সেও নিস্তার পেল না এই আগুন থেকে। শ্মশান এবার নিস্তব্ধ হয়ে গেল। রাত তখন প্রায় শেষ হয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করলো। মণিমালা তখনও মাটিতে পড়ে অবিরাম নিঃশ্বাস নিচ্ছে। ভোরের আলো নিশিন্দিপুরে ঢুকলেও সূর্য তখনও ওঠেনি। আলোটা ধূসর, পাখির ডাক ভেসে আসছে না। যেন রাতটা এখান থেকে যেতে ভুলে গেছে। এখনও সেই রাতের ছায়া নিশিন্দিপুরে বিরাজমান। অরুণাভ শ্মশানের ধারে বসেছিল। মাটিতে তখনও কালো ছাই আর পুরো রক্তের গন্ধ। মণিমালা দাসী অচেতন অবস্থায় একটা গাছের নিচে শুয়ে। গ্রাম থেকে কেউ আসেনি, কেউ কিছু দেখেনি। এটাই নিশিন্দিপুরের নিয়ম। হঠাৎ অরুণাবের পায়ের কাছে কিছু পড়ে থাকতে দেখল সে। একটা তামার পাত, পাতের গায়ে খোদাই করা অক্ষর, তন্ত্রলিপি, পাশে আঁকা কালী মূর্তি, কিন্তু চোখ দুটো বেঁধে রাখা। মণিমালা জ্ঞান ফিরতেই অরুণাভর হাতে সেই তামার পাত দেখে সে বলল, ওটা ভৈরবের গুরু রেখে গিয়েছিল। অরুণাভ তাকালো। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, গুরু? মণিমালা মাথা নাড়ল। হ্যাঁ বাবা, এই গ্রাম এক সময় পবিত্র ছিল, কিন্তু সেটা 300 বছর আগের কথা। তার কণ্ঠ কাঁপতে লাগলো। তবুও সে বলতে লাগলো, 300 বছর আগের নিশ্চিন্দিপুর, তখন গ্রামের নাম ছিল নিশ্চিন্দি। নদীর ধারে গড়ে ওঠা শাক্ত গ্রাম। প্রতি অমাবস্যায় কালী পুজো হতো, কিন্তু বলি ছিল প্রতীকী মাত্র। কুমড়ো, আখ, নারকেল এগুলো বলি হতো। গ্রামের তান্ত্রিক ছিলেন শম্ভুনাথ তর্কতীর্থ। তিনি বিশ্বাস করতেন তন্ত্র মানে দমন নয়, সংযম। এক রাতে উত্তর দিকের জঙ্গল থেকে এক সাধক এলো। তার নাম সে বলল রক্তবীজ। সে মানুষ ছিল, কিন্তু মানুষের কার্যকলাপের সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমাকে দেবীর সঙ্গে এক করে দাও, তাহলে আমি অমরত্বের শক্তি পাব, আর তা সবাইকে প্রদানও করব। এর মাধ্যমে গ্রামবাসী অমরত্ব লাভ করবে। শম্ভুনাথ রাজি হননি। তিনি জানতেন এই তন্ত্র শুধুমাত্র মানুষকে দ্বন্দ্বে ফেলে। এ তন্ত্রের এক অভিশাপের দিক, আর এই সাধনা পূর্ণ হলে গ্রামবাসী ঢলে পড়বে বিশৃঙ্খল এক ধ্বংসের দিকে। তাই তিনি রাজি হননি। কিন্তু গ্রামের লোক হয়েছিল লোভী। তারা মনে করেছিল এই রক্তবীজ যদি সত্যিই সেই শক্তি লাভ করে, তাহলে তারা অর্থাৎ গ্রামের সবাই অমরত্ব পেয়ে যাবে। তাই তারা সবাই মিলে শম্ভুনাথকে রাজি করিয়েছিল। তবে এই পদ্ধতির জন্য প্রয়োজন ছিল 3টি বলির। প্রথম বলি দেওয়া হলো এক চোরের, তারপর এক বিধবার, তারপর এক শিশুর।
প্রতিটি বলি হওয়া দেহ থেকে ঝরে পড়া প্রতিটা রক্ত ফোঁটা পড়তেই রক্তবীজের শক্তি বেড়ে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে বেড়েছিল তার ক্ষুধা। শেষ পর্যন্ত দেবী কালীর শক্তি দিয়ে শম্ভুনাথ তাকে বন্দি করেন কালীর ছায়ায়। কিন্তু এই পদ্ধতিতে দেবীকেও বন্দি থাকতে হয়। সেই থেকে এই গ্রামের নাম হয় নিশ্চিন্দিপুর, অর্থাৎ বন্দিপুর। আর দেবী হলেন বন্দি। তিনিও এখন মুক্তি লাভের আশায় অপেক্ষমান। সবটা বলার পর মণিমালা কেঁদে ফেললেন। তিনি আরও বলতে থাকলেন, ভৈরব সেই শম্ভুনাথের বংশধর, তবে প্রায়শ্চিত্তের বদলে সে লোভ বেছে নিয়েছিল, তাই আজ এই পরিস্থিতি। অরুণাভ বুঝল রক্তবীজ এখনো শেষ হয়নি, সে শুধু অপেক্ষা করছে রক্তের জন্য। ঠিক তখনই গ্রামের এক ছেলে দৌড়ে এলো। সে হাঁপাতে হাঁপাতে অরুণাভকে বলল, বাবু, নদীর ধারে লাশ উঠেছে, তাড়াতাড়ি সেখানে চলুন চলুন চলুন। এই কথা শুনে অরুণাভের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এটা কাকতালীয় ঘটনা নয়। রক্তবীজ আবার শুরু করেছে তার লোভের মরণ খেলা। নদীর ধারে মানুষের তেমন ভিড় জমেনি। নিশ্চিন্দিপুরের লাশ মানে কৌতূহল নয়, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। গ্রামের লোক দূর থেকে তাকায়, কাছে আসে না, যেন দেখলে কিছু তাদের সাথেও ঘটে যাবে। নদীর ধারে পড়ে থাকা দেহটা আধপচা, মুখটা জলের ভেতরে, পিঠটা উপরে। জল খেয়ে তার দেহটা ফুলে উঠেছে। অরুণাভ কাছে যেতেই খেয়াল করলো গলার পেছনে একটা চিহ্ন, 3টি বৃত্ত, একটার ভিতরে আরেকটা। এই চক্র তার ভালোভাবে চেনা। এই সেই তন্ত্রচক্র যা সে শ্মশানে এবং মণিমালা দাসীর বাড়িতে দেখেছিল। মণিমালা অরুণাভের সাথে সেই লাশের স্থানে এসেছে। সেই লাশ দেখে অরুণাভকে বলল, এ রক্তবীজের ডাক, যাকে ডাকে সে আর ফেরে না। এই চিহ্ন যে তার ডাকেরই চিহ্ন। ঠিক তখনই অরুণাভের বুকের ভেতর হঠাৎ জ্বালা করতে শুরু করলো, যেন কেউ গরম লোহা চেপে ধরেছে। সে শার্ট খুলতেই দেখল তার বুকেও একই চিহ্ন ফুটে উঠেছে, তাজা রক্তে আঁকা। সে চিৎকার করে উঠল। মণিমালা এসব দেখে পিছিয়ে গেল। সে ভয়ার্ত কাঁপা কণ্ঠে বলে উঠল, এ কিভাবে হলো বাবা? তুমি যে এখন নির্বাচিত। তবে মণিমালা দাসীর এই আশ্চর্য ভাব প্রকাশ করার মধ্যেও কোথাও যেন অরুণাভের মনে হলো এমনটা যে ঘটবে সে আগে থেকেই জানত। অরুণাভ বুঝল সে এখন আর দর্শক নয়, সেও এখন বলির জন্য নির্বাচিত। সন্ধ্যা নামতেই গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ঘরের দরজা নিজে নিজে খুলে যাচ্ছে, কুয়াশার মধ্যে মানুষের গলা শোনা যাচ্ছে, কিন্তু ভালো করে দেখলে দেখা যাচ্ছে কোথাও কেউ নেই। অরুণাভ চুপচাপ একটি গাছের নিচে বসেছিল। হঠাৎ একটা ছোট মেয়ে অরুণাভের সামনে এসে দাঁড়ালো। তার চুল ছড়ানো, এলোমেলো, কিন্তু কি অদ্ভুত ভয় হচ্ছে তাকে দেখে। তার যে দুটো চোখই নেই। মেয়েটি তেমন কৌতুক গলায় বলে উঠল, তুমি আমাদের রক্ত ফিরিয়ে দেবে? অরুণাভ পিছিয়ে গেল। কিসের রক্ত? কি বলছো কি তুমি? এই যে তোমরা আমাদেরকে মেরে রক্ত নিলে, সেই রক্ত আমায় আবার ফিরিয়ে দেবে? আমি কাউকে মারিনি। আর আর আমি আমি কাউকে মারিনি। মেয়েটি হেসে উঠল। এই হাসির মাঝেও তার মুখের ভেতর শুধু অন্ধকার ফুটে উঠল। তবুও সে বলে উঠল, রক্তবীজ সবাইকে এক করে, কারোর যে নিস্তার নেই। হঠাৎ অরুণাভের মাথার ভেতর ভেসে উঠল সেই দৃশ্য। শিশু বলি, আগুন, চিৎকার, দেবীর চোখ বাঁধা। সে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক তখনই সে শুনল ঢাকের আওয়াজ। আরেকটা পূজা শুরু হয়েছে। অরুণাভ সেই ঢাকের শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। সেখানে একটি বটগাছের গোড়ায় বাঁধা এক যুবক। সে অরুণাভের দিকে তাকিয়ে কাঁদছে। বাঁচাও বাবু। অরুণাভ দৌড়ে এগোলো।
ঠিক তখনই বটগাছের একটি ডাল ভেঙে রক্ত বেরোতে লাগলো। সে রক্ত গাছের গা গড়িয়ে মাটি স্পর্শ করছে। তৎক্ষণাৎ অদ্ভুতভাবে হঠাৎ তখন গাছের গা থেকে একটি মুখ বেরোলো। ভৈরব? না না, ভৈরব নয়, ভৈরব নয়, রক্তবীজ। অরুণাভ মনে মনে আওড়ালো। তখন সেই রক্তবীজ অরুণাভের দিকে তাকিয়ে বলল, একটা দেহ পুড়েছে, আরেকটা চাই আমার। আমাকে নাও, ওকে ছাড়ো। রক্তবীজ থমকে গেল। সে হাসতে শুরু করলো। এই কথাটারই অপেক্ষায় ছিলাম। আমি যে তোর মুখ থেকেই স্বীকার করাতে চেয়েছিলাম, নিজের রক্তের কথাই আমি শুনতে চেয়েছিলাম। হঠাৎ চারিদিক অন্ধকার। অরুণাভ অজ্ঞান হয়ে পড়ল। চোখ খুলে সে নিজেকে দেখল কালী মন্দিরের ভেতর। তবে আশ্চর্যের ব্যাপার, মূর্তির চোখ এবার খোলা। হঠাৎ এক রক্তাভ আলোর সৃষ্টি হলো মন্দিরের ভেতর। দেবী মূর্তির ভেতর থেকে জল করে উঠল এক নারীর কণ্ঠস্বর, অর্থাৎ দেবী কণ্ঠস্বর শোনা গেল। তুমি যদি মরো তবেই এই গ্রাম বাঁচবে, আর তুমি যদি বাঁচো তবে এই গ্রাম মরবে। অরুণাভ কেঁদে ফেলল। সে প্রশ্ন করল, আর কোনো পথ নেই? তবে আমি এটাও চাই না আমার জন্য গ্রামবাসীরা মরুক। তাতে যদি আমাকে প্রাণ দিয়ে দিতে হয়, আমি দিতে রাজি। তবু আমার শেষ একটা চেষ্টা। আর কি সত্যিই কোনো পথ নেই? দেবী মূর্তি ধীরে ধীরে মাথা নাড়ালো এবং বলল, শেষ অমাবস্যায় সিদ্ধান্ত হবে তুই বাঁচবি নাকি মরবি। তবে তোকে সেই পর্যন্ত যে অপেক্ষা করতে হবে। অরুণাভের কপালে তৃতীয় চিহ্ন জ্বলে উঠল। তারপর আবারও এক তীব্র আলোর সৃষ্টি হলো। অরুণাভ জ্ঞান হারালো। অরুণাভ যখন জ্ঞান ফিরল তখন রাত গভীর। কালী মন্দিরের ভেতর সে একা। চারিদিকে জ্বলছে মাটির প্রদীপ, কিন্তু আলো খুবই ক্ষীণ। অন্ধকার যেন গিলে নিচ্ছে আলো। মন্দিরের দেওয়ালে আঁকা শত শত তন্ত্রচক্র, কিছু পুরনো, কিছু তাজা রক্তের। তবে সবগুলোর মাঝখানে একই চিহ্ন, তার বুকে যে চিহ্ন। সে খেয়াল করল মণিমালা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। আমি লুকোতে চেয়েছিলাম এই ঘটনা বাবা, কিন্তু সময় ফুরিয়ে গেছে। এখন যে আর কিছু করার নেই। আমি কেন? এই গ্রামে তো আমি বাইরের লোক। মণিমালা দীর্ঘশ্বাস ফেলল। বাইরের লোক না হলে চলতো না। বাইরের লোককে যে প্রয়োজন ছিল এবার। তারপর সে বলা শুরু করলো আসল সত্যটা। 30 বছর আগের কথা। শেষ বড় অমাবস্যার রাতে এক নারী পালিয়ে এসেছিল নিশ্চিন্দিপুরে। সে ছিল গর্ভবতী। তার নাম ছিল অনুসুয়া। সে ছিল শম্ভুনাথের তটকর তীর্থের শেষ উত্তরসূরির মেয়ে। রক্তবীজ তখন আবার জেগে উঠতে চেয়েছিল। একটাই উপায় ছিল, রক্তবন্ধন। দেবীর নির্দেশে অনুসুয়ার গর্ভের শিশুকে তন্ত্রচক্রে শুইয়ে রাখা হয়। তখন বলি নয়, হয় শুধু বলির প্রতিজ্ঞা। সেই শিশুর রক্ত কখনো দেবীর বিরুদ্ধে যাবে না। আর সেই শিশু আর কেউ নয়, তুমি, অরুণাভ। আর তোমার ভাগ্য যে আগেই লেখা হয়েছে, তোমাকে এই রক্তবীজের কাছে আসতেই হতো। অরুণাভ কেঁপে উঠল এসব শুনে। তাহলে আমার মা বাবা? তোমার মা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। বাঁচাতে চেয়েছিল তোমাকে, কিন্তু চিহ্ন বুঝতে পারেনি। শেষে সে নিরুপায় হয়ে তোমাকে নিয়ে শহরে উঠেছিল, কিন্তু বাঁচাতে পারেনি। সেই টানে তুমি আবারও ফিরে এসেছো এই গ্রামে। অরুণাভ নিজের বুকের দিকে তাকালো। রক্তচিহ্ন জ্বলছে। তুমি জন্ম থেকেই বাঁধা। রক্তবীজ তোমাকে ছাড়া পূর্ণ হতে পারে না। আর দেবী নিজে কখনো বলি চাইতে পারেন না। দেবী রুষ্ট হয়েছেন। দেবী নিজেও এখন বন্দী। তাই তোমাকে কোনো সাহায্য তিনি করতে পারবেন না।
বরং তোমার পরীক্ষায় নেবেন। তাই মনকে শক্ত করো। এ হলো দেবীর ভেতর বন্দি থাকা রক্তবীজের এক ভীষণ বড় মরণ ফাঁদ। ঠিক তখনই মন্দির কেঁপে উঠল ঢাকের আওয়াজে। দূরে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছিল। রক্তবীজ গ্রামে ঢুকে পড়েছে। অরুণাভ মণিমালা দাসীর কথা শুনে দৌড়ে বেরিয়ে পড়ল। গ্রামের সীমানায় গিয়ে সে থমকে গেল। যে রাস্তা দিয়ে সে এসেছিল সেটা আর নেই। তার জায়গায় কেবল শ্মশান। সব দেহ দাহ চলছে। জ্বলন্ত চিতার ওপর সে নিজের মুখ দেখতে পেল। তখন রক্তবীজের কণ্ঠ ভেসে এলো। ফিরে যাও, তুমি শেষ দরজা। অরুণাভ হাঁটু গেড়ে বসে পড়ল। সে বুঝল যতক্ষণ না এই চক্র শেষ হয় ততক্ষণ নিশিন্দিপুর ছাড়া যাবে না। রাতের শেষ প্রহরে আবার দেবী এলেন। এবার তার চোখে আর রক্ত নয়, আগুন। দেবী বললেন, তুমি মরলে চক্র শেষ হবে, কিন্তু রক্তবীজ মরবে না। সে শুধু ঘুমিয়ে থাকে। আর যদি আমি বাঁচি? দেবী চুপ করে রইলেন। তারপর বললেন, তাহলে তোমাকে রক্তবীজ হতে হবে আমার জন্য। এই কথার মানে অরুণাভ তখন পুরো বুঝতে পারেনি, কিন্তু তার শরীর ভয়ে কাঁপছিল। শেষ অমাবস্যা আর 2 দিন দূরে। শেষ অমাবস্যার আগের রাতে নিশিন্দিপুরের কোনো ঘর আলো জ্বালায় না। দরজার ফাঁক দিয়ে মানুষ তাকায় না। সবাই জানে আজ যে বেরোবে সে আর মানুষ থাকবে না। অরুণাভ একা বসে আছে কালী মন্দিরের উঠোনে। তার শরীর জ্বালাতে জ্বলছে। বুকের তন্ত্রচিহ্ন ধীরে ধীরে নড়ছে, যেন ত্বকের নিচে কিছু বেঁচে খোঁচাকুচি করে নড়ে উঠছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মাঝে মাঝে তার চোখের সামনে অদ্ভুত দৃশ্য ভেসে উঠছে। রক্তে ভেজা হাত, শ্মশান, আর নিজেরই আর একটা মুখ। মণিমালা দূরে দাঁড়িয়ে কাঁদছে। শুরু হয়ে গেছে বাবা। রক্তবীজ তোমার ভেতরে জেগে উঠছে ধীরে ধীরে। অরুণাভ দাঁতে দাঁত চেপে বলল, আমি ওকে থামাবোই থামাবো। আমি মরবো না। আমি রক্তবীজ হতে চাই না। মণিমালা মাথা নাড়ল। যে রক্ত সেই পথ। ঠিক তখনই গ্রামে চিৎকার শুরু হলো। একজন লোক দৌড়ে এলো। বটতলায় এসছো। বটগাছটা কাঁদছে। হ্যাঁ, কাঁদছে। তার ছাল ফেটে রক্ত ঝরছে। ডাল থেকে ঝুলছে মানুষের ছায়া। মরাও না, বাঁচাও না। বটতলার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। তার মুখ অরুণাভর মতোই। সে হাসল। সে হাসতে হাসতে বলল, আমি প্রথম অবতার, আর তুমি দ্বিতীয়। অরুণাভ পিছিয়ে গেল। তুমি কে? আমি তুমি। যদি তুমি দেবীর কথা না শোনো তাহলে কথাটা শেষ হতে না হতেই গ্রামের লোকেরা মাটিতে লুটিয়ে পড়ল। প্রথম অবতার তার হাত তুলতেই একজন লোকের শরীর ফেটে রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত মাটিতে পড়তেই আরেকটা ছায়ার জন্ম হলো। অরুণাভ চিৎকার করে উঠল। থামো! অবতার ঘুরে তাকালো। তুমি এখনো মানুষ হয়ে থাকতে চাও? মানুষ মানেই লোক, ভয় আর বলি। অরুণাভের মাথার ভিতর এক দ্বন্দ্ব চলছে। ছেড়ে দাও, শক্তিটা ছেড়ে দাও। সে সবার সহ্য করতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ল। অদ্ভুতভাবে তার হাতের নখগুলো বড় হতে শুরু করলো। চোখের সাদা অংশ কালো হয়ে উঠল। মণিমালা চিৎকার করলো, না, নিজেকে হারিও না, নিজেকে সংযত করো। ঠিক তখনই ঢাকের আওয়াজ থেমে গেল। অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে গেল। আকাশে আগুনের রেখা দেখা দিল। আবারও দেবী মা অবতীর্ণ হলেন। এই প্রথম তিনি পূর্ণরূপে দর্শন দিলেন। 2 রক্ত একসাথে থাকতে পারে না, একটা আমাকে নিতে হবে। প্রথম অবতার হেসে উঠল। তুমি আমাকে বন্দি করেছিলে, এবার ওর পালা। সে অরুণাভের দিকে তাকালো এবং ভয়ানকভাবে হাসতে হাসতে বলল, চলো এক হয়ে যায়। অরুণাভ উঠে দাঁড়ালো। তার চোখে জল। সে বলল, আমি এক হব,
কিন্তু তোমার মতো নয়। সে নিজের হাত কেটে রক্ত মাটিতে ফেলল এবং মন্ত্র পড়ল। রক্ত নয়, সংযম। রক্ত জমাট বাঁধল, কিন্তু মাটিতে কিছু জন্ম নিল না। প্রথম অবতার চিৎকার করল। অসম্ভব, এ হতে পারে না। দেবীমা এগিয়ে এলেন। যে নিজের রক্ত থামাতে পারে সে দেবীর পথে হাঁটে। আগুনে সব পুড়তে লাগলো, সাথে প্রথম অবতারও। তার চিৎকারে সারা গ্রাম কেঁপে উঠল। বটগাছও আজ নিস্তব্ধ, রক্ত শুকিয়ে গেল। অরুণাভ মাটিতে বসে পড়ল। দেবী তার কপালে হাত রাখলেন। শেষ অমাবস্যায় শেষ সিদ্ধান্ত। একজনই থাকবে, তুমি না হয় সে। যে সংযত করতে পারবে সেই জিতবে। দূরে আকাশ কালো হয়ে উঠেছে। শেষ অমাবস্যা আজ রাতেই। শেষ অমাবস্যার রাত নামল নিঃশব্দে। নিশিন্দিপুরে আজ কোনো কুকুর ডাকে না, কোনো পোকা শব্দ করে না, এমনকি বাতাসও যেন থেমে আছে। আকাশটা অস্বাভাবিক কালো, তারাদের জায়গায় শুধু অন্ধকার। শ্মশানে আগুন জ্বলছে, কিন্তু আজ কোনো মৃতদেহ নেই, আজ জীবন্ত যজ্ঞ। শ্মশানের মাঝখানে বিশাল তন্ত্রবেদী, বেদির চারপাশে আঁকা রক্তচক্র পুরনো আর নতুন রক্তে মিলেমিশে গেছে। বাতাসে ধূপ আর পোড়া মাংসের গন্ধ। অরুণাভ বেদির সামনে দাঁড়িয়ে। তার শরীর আর আগের মতো নেই। বুকের চিহ্ন এখন স্পষ্ট। 3টি বৃত্তের মাঝখানে কালি মুখ। রক্ত নয়, কালো আলো বেরোচ্ছে তার বুক থেকে। গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে, কেউ আর মন্ত্র পড়ছে না, সবাই অপেক্ষা করছে। হঠাৎ শ্মশানের মাটি কেঁপে উঠল। শ্মশানের মাটি নিচ থেকে একটা নয়, অনেকগুলো হাত বেরোলো। রক্তবীজ আর একা নয়, সে তার সব অবশিষ্ট রূপ নিয়ে এসেছে। মাটির মাঝখান থেকে উঠে এলো এক পূর্ণ রক্তবীজ। এবার সে মানুষের মতো নয়, তার শরীর জোড়া লাগানো বিভিন্ন মানুষের অংশ দিয়ে। চোখ শতাধিক, প্রতিটা চোখে ভিন্ন ভিন্ন লালসা ফুটে উঠেছে। সে গর্জে উঠল। 300 বছর ধরে ক্ষুধা, আজ শেষ। আজ মিটবে আমার ক্ষুধা। গ্রামের লোকেরা একসাথে হাঁটু গেড়ে বসে পড়ল। অরুণাভ চোখ বন্ধ করল। সে মনে মনে দেবীকে স্মরণ করল। কোনো উত্তর এলো না। আসলে দেবীও মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেন। রক্তবীজ বেদির দিকে এগিয়ে এলো এবং বলল, তুমি আমার শেষ দরজা। আমি তোমার রক্তে আরো শক্তি লাভ করব। অরুণাভ শান্ত গলায় বলল। তুমি ভুল বুঝেছ। সে পাণ্ডুলিপি বের করল। রক্তবীজ নিবারণ তন্ত্র। সেখানে লেখা আছে, রক্তবীজকে মারলে সে বাড়ে, বন্দি করলে সে ফিরে আসে, কিন্তু যদি তাকে অস্বীকার করা যায়। রক্তবীজ হেসে উঠল। অস্বীকার? নিজের রক্তকে? অরুণাভ ছুরি তুলল। গ্রামের লোক শিউরে উঠল। সে নিজের হাত কাটল। রক্ত পড়ল। সবাই চিৎকার করে উঠল, কিন্তু অরুণাভ মন্ত্র পড়ল। এই রক্ত আমি দিচ্ছি না, এই রক্ত আমি ফিরিয়ে নিচ্ছি। রক্ত পড়া হঠাৎ থেমে গেল। মাটিতে পড়ার আগেই শুকিয়ে গেল। রক্তবীজের চোখগুলো আশ্চর্যে ভরে উঠল। এটা কি? কি ঘটছে সব? আকাশে প্রবল বজ্রপাত শুরু হয়েছে। দেবী আবির্ভূত হলেন, কিন্তু এবার তার হাতে অস্ত্র নেই। মানুষ যখন নিজের লোভকে না বলে তখনই তন্ত্র পূর্ণ হয়। রক্তবীজ চিৎকার করল, আমি লোভ নই, আমি শক্তি। তুমি মানুষের ছায়া, আর ছায়া আলোয় টেকে না। অরুণাভ এগিয়ে গেল। রক্তবীজকে স্পর্শ করল। তার শরীর জ্বালা করতে শুরু করলো। ব্যথায় সে চিৎকার করল, কিন্তু সে হাত সরালো না। সে আহত অবস্থায় বলল, তুমি আর জন্মাবে না, আর আমি তোমাকে আর চাই না। রক্তবীজের শরীর ভাঙতে শুরু করলো। রক্ত নয়, পুরোপুরি সে ধুলোতে পরিণত হলো। সেই ধুলো বাতাসের দাপটে বাতাসের সাথে মিলিয়ে গেল। চারিদিকে চিৎকার থেমে গেল। শ্মশানে নিস্তব্ধতা নেমে এলো। আকাশে হালকা আলো ফুটল। দেবী ধীরে ধীরে অদৃশ্য হলেন। যাওয়ার আগে বললেন,
তুমি রক্তবীজ হওনি অরুণাভ, তুমি মানুষই রইলে। এই গ্রাম তাই বাঁচল। অরুণাভ মাটিতে লুটিয়ে পড়ল। বুকের চিহ্ন মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু পুরো যায়নি, একটা দাগ থেকেই গেল। শেষ অমাবস্যার রাত কেটে গেছে। নিশিন্দিপুরে ভোর নামতেই অদ্ভুত পরিবর্তন দেখা দিল। আকাশ পরিষ্কার, সূর্যের আলো ভালোভাবে গ্রামে প্রবেশ করছে। শ্মশানের আগুন নিভে গেছে নিজে নিজেই। গ্রামের মানুষ ঘর থেকে বেরোতে শুরু করলো। কেউ কথা বলছে না এই বিষয় নিয়ে, কিন্তু চোখে চোখ পড়লে সবাই বুঝে নিচ্ছে কিছু একটা শেষ হয়েছে। অরুণাভ উঠোনে বসে আছে। তার শরীর দুর্বল, বুকের দাগটা এখন কেবল একটা হালকা ছাপ। মণিমালা দাসী তার পাশে এসে বসল। আজ প্রথমবার আমি নিশ্চিন্তে কোনো আওয়াজ শুনছি না। ঠিক তখনই গ্রামের কয়েকজন বুড়ো এসে দাঁড়ালো সেখানে। বাবু, কাল রাতে ওটা কি ছিল? অরুণাভ তাকালো তার দিকে এবং সে স্থির গলায় উত্তর দিল, ওটা ছিল তোমাদের ভয় আর তোমাদের লোভ, সেই অমরত্বের লোভ। একজন কাঁদতে শুরু করলো। কি কি বলেন বাবু? আমরা তো দেবতা ভেবে কত রক্ত দিয়েছি। অরুণাভ মাথা নাড়ল। দেবী রক্ত চান না, মানুষই চায় এমন রক্ত নিজেদের স্বার্থের জন্য। এ তন্ত্র সাধনার এক বাজে অভিশপ্ত দিক। সেই দিনের অনেক বছর পর প্রথমবার গ্রামে কালী পুজো হলো, কোনো বলি ছাড়া। কেবল ফুল, ধূপ আর প্রদীপের সুবাসে চারিদিক ভরে উঠেছে। কালী মূর্তির চোখ আর জ্বলছিল না। নিশিন্দিপুরের মুক্তি ঘটেছে। গ্রাম দিনে দিনে বদলে গেল। শ্মশানের রাস্তা পরিষ্কার করা হলো। বটগাছের গা থেকে রক্তের দাগ মিলিয়ে গেল। গ্রামের নদীর জল আর কালো থাকলো না, পরিষ্কার টলটলে জল এখন। সব কালো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সবাই জানতো এই মুক্তি সহজে আসেনি। অরুণাভ শেষ দিন কালী মন্দিরে গিয়ে দাঁড়ালো। সে দেবী মূর্তির সামনে প্রশ্ন করল, আমি কি চলে যেতে পারি? কোনো উত্তর এলো না, কিন্তু মন্দিরের দরজা খুলে গেল। আবারও একবার নীলাভ ছায়ায় দেবীর আগমন ঘটল। তুই আজ মুক্ত সমস্ত বেড়াজাল থেকে। আমাকেও তুই সেই বন্দি দশা থেকে মুক্ত করেছিস 300 বছর ধরে। তুই জন্ম নিয়েছিস এই গ্রামের কালো দশা ঘোচাতে, তাতে তুই সফল হয়েছিস। সমস্ত পাপের প্রায়শ্চিত্ত তুই করেছিস। আমি আবার নিশ্চিন্দিপুরের কল্যাণের জন্য অবস্থান করলাম। এই বলে দেবী মূর্তি আবারও বিলীন হয়ে গেলেন। 6 মাস পর সে আবার তার কর্মস্থলে ফিরে গেল গবেষণাপত্র জমা দিতে। নিশিন্দিপুরের নাম সে লেখেনি, কারণ কিছু গ্রাম কাগজে তোলার জন্য নয়, মনে রাখার জন্য হয়। রাতে এখনও সে প্রায়ই দুঃস্বপ্ন দেখে, শ্মশান, বটগাছ আর নিজের আরেকটা মুখ। একদিন খবরের কাগজে তার চোখ আটকে গেল। অমাবস্যার রাতে এক প্রত্যন্ত গ্রামে তন্ত্র সাধনার অভিযোগ, নিখোঁজ এক যুবক। অরুণাভ খবরটা পড়ে চুপ করে বসে রইল। সে জানত রক্তবীজ এখনও মরেনি, কারণ রক্তবীজ কোনো দানব নয়। সে জন্মায় যেখানে মানুষ ক্ষমতার জন্য দেবতাকে ব্যবহার করে। সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে অরুণাভ নিজের বুকের দাগের দিকে তাকালো। দাগটা খুব হালকা, কিন্তু একটু আছে। সে ধীরে ধীরে নিজেকে বলল, আমি জেগে আছি। আয়নার কাছে এক মুহূর্তের জন্য আর একটা ছায়া নড়ে উঠল। জন্ম নিল আর এক অন্ধকার।